হাই অল। সো বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে আমরা সিএসএস এর মধ্যে যে পজিশনিং প্রপার্টি আছে সেই পজিশনিং প্রপার্টি সম্বন্ধে দেখব। তো প্রিভিয়াস ক্লাসের মধ্যে যখন আমরা সিএসএস করছিলাম তখন এই জিনিসটা অলরেডি কভার আপ করে নিয়েছিলাম। এরপরে স্টিল এটা আমাদের রিভাইজ লেকচার, ঠিক আছে? তো আই হোপ যে সিএসএস এর মধ্যে যে পজিশনিং গুলো আছে সেগুলোর বেসিক পজিশনিং তোমরা জানো, বাট স্টিল ওগুলোকেই আমরা কি করব এখন আবার করে রিফাইন করব, ঠিক আছে? সো চলো স্টার্ট করি। তো এখন না আমি বেসিক্যালি আমার কাছে যে প্রপার্টিজ গুলো আছে এগুলোকে সব আমি কমেন্ট আউট করে দিই, একটা একটা করে আমি কমেন্ট আউট করে দিই, যখন নিড হবে তখন সেইগুলোকে আমি করে দেবো আবার। সো দিস ওকে, পেরেন্ট বক্স আমার হয়ে গেল, এটা চাইল্ড হয়ে গেল আমার, এটা কুল। সো এরপরে পজিশনিং কে সব থেকে ভালোভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা কি করে বুঝতে পারি সেটা আমাদের দেখার বিষয় হবে, কারেক্ট আছে? সো এই জিনিসটাকে আমরা দেখছি, একবার এরকম করে দিই আর একবার এখান থেকে এতটাকে কুল। সো যেটা তোমাদেরকে বলছিলাম যে ধরো আমাদের কাছে এখন একটা র্যাপার ক্লাস আছে, র্যাপার ডিভ আছে। এরপরে এই ডিভটার নাম আমরা দিয়েছি র্যাপার। যেই র্যাপার কি কন্টেন করছে নিজের মধ্যে, চারটে বক্সকে কন্টেন করছে, ঠিক আছে? চারটে বক্সকে কন্টেন করছে, ইজি। সো আমি এরপরে এই যে র্যাপার আর আমার যে ইন্ডিভিজুয়াল বক্স গুলো আছে সেই প্রত্যেকটা বক্সকে কিছু না কিছু স্টাইলিং প্রোভাইড করে দেবো। তো যেহেতু আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের মধ্যে অলরেডি ফ্লেক্স কি এই জিনিসটাকে কমপ্লিট করে নিয়েছিলাম, সো আই হোপ তোমাদের ফ্লেক্স রিলেটেড কোনো রকম ইস্যু আসবে না। স্টিল যদি কোনো রকম প্রবলেম অ্যারাইজ হয় তাহলে প্লিজ মাইক অন করে আমাকে বলুন। Okay. Hey, what the hell is going on? আজও সেরকম সিস্টেম ক্র্যাশ হয়ে যাচ্ছে। ওকে, just give me 2 minutes. ঠিক আছে, সো র্যাপার ক্লাসকে আমরা কমেন্ট আউট করে দিলাম আর বক্স গুলোকেও আমরা কিছু সিএসএস প্রপার্টি দিয়ে দিয়েছি। এরপরে এই যে উইন্ডোটা বড় করে দাও। হ্যাঁ, হ্যাঁ, উইন্ডো বড় করে দিচ্ছি। আহ, এত চিপি ল্যাগ কেন হচ্ছে? 1 মিনিট দাঁড়াও তো, 1 মিনিট দাঁড়াও জাস্ট। ইয়া, সো যেটা বলছিলাম যে ব্রেক হয়ে গেছিল সেটার জন্য এক্সট্রিমলি সরি, বাট এখন দুটো জিনিসকে আমরা কি করে দিয়েছি, সিএসএস প্রোভাইড করে দিয়েছি, কারেক্ট? সো এগুলোকে যদি আমি একটু গো লাইভ করে নিই, সো গো লাইভ করার পর আমি কি দেখতে পারবো যে আমার কাছে যে বক্সটা ক্রিয়েট হয়েছে সেটা কিরকম কাইন্ড অফ এরকম টাইপ অফ। এবারে একটা রোতে চারটে বক্স কি করে চলে এসেছে, কারণ আমরা কি করে রেখেছি ডিসপ্লে ফ্লেক্স। এরপরে আমাদেরকে বুঝতে হবে পজিশনিং। তো পজিশনিং এর ক্ষেত্রে আমাদের দুটো পজিশন খুব ইম্পর্টেন্ট। এই দুটো পজিশন কি? এই দুটো পজিশন হচ্ছে আমাদের, একটা রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট। এরপরে আমি আমার প্রত্যেকটা রেকর্ডিং এ এই জিনিসটার এক্সাম্পল সবসময় দিই যে ধরো একটা চাইল্ড যে তার পজিশন একটা জায়গা থেকে অন্য জায়গায় চেঞ্জ করতে চাইছে, সে কি নিজের ইচ্ছায় করে নিতে পারবে, নাকি তাকে তার পেরেন্টস এর পারমিশন নিতে হবে? তো অবভিয়াসলি সে তার পেরেন্টের পারমিশন ছাড়া কি করতে পারবে না, একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবে না। সেই জন্য চাইল্ডের মধ্যে যেই পজিশনটা বসে সেটা সবসময় কি, অ্যাবসলিউট। যদি সে পেরেন্টের রেসপেক্টে মুভ করতে চায়, পেরেন্টের রেসপেক্টে সবসময় মনে রাখবে যে যদি আমি পেরেন্টের রেসপেক্টে মুভ করতে চাই তাহলে আমি কি করব, অ্যাবসলিউট করব। মানে একটু এক্সাম্পলটা ভালো করে আমরা বুঝি। আমাদের কাছে ধরো একটা
এরকম কাইন্ড অফ ব্রাউজার আছে। এরপরে আমি কি বলছি, এই ব্রাউজারটার ভেতরে না একটা পেরেন্ট আছে। এটার ভেতরে একটা পেরেন্ট আছে। তো এটাকে আমরা এখানে নিয়ে নিই। এটাকে আমরা বলে দিলাম পেরেন্ট। ঠিক আছে? ধরো এটা আমার পেরেন্ট। এরপরে এই পেরেন্টের ভেতরে কি আছে? একটা চাইল্ড আছে। তো ধরো চাইল্ড আমি বলে দিলাম এটা চাইল্ড। এটা চাইল্ড। জাস্ট গিভ মি আ সেকেন্ড। ছোট করে নি। কারেক্ট। সো এখন ধরো তুমি বললে যে আমি এই চাইল্ডটাকে কি করব? এই চাইল্ডটাকে আমি দেব পজিশন অ্যাবসলিউট। আর এই পেরেন্টটাকে আমি কি দেব? পজিশন রিলেটিভ। আর আমি চাইল্ডটাকে কি বলিলাম যে ভাই এখন তুমি না অ্যাবসলিউট পজিশন, মানে তুমি কার রেসপেক্টে চলাফেরা করবে? তোমার পেরেন্ট বাউন্ডারি। মানে এর জন্য বাউন্ডারি কি হয়ে যাবে? এর জন্য বাউন্ডারি হয়ে যাবে এই পেরেন্টটা। বুঝতে পারছি? এরপরে ধরো তুমি চাইল্ডটাকে কি বললে যে লেফট থেকে 50% সরে যেতে। তো লেফট থেকে এ যদি 50% সরে যায়, আগে ধরো এ এখানে ছিল, এখন কোথায় চলে যাবে? এখন ঠিক 50% সরে যাবে। তাহলে এই জায়গাটাই চলে এলো। তাহলে কার রেসপেক্টে সরলো? প্যারেন্টের রেসপেক্টে। প্যারেন্টের রেসপেক্টে। এরপরে ধরো তুমি এই পেরেন্টটাকেই বলে দিলে যে ভাই তুমিও এবার 50% সরে যাও। তাহলে এই যে হলুদ রঙের ডিব্বা মানে বক্সটা ছিল, সেই বক্সটা কোথায় হয়ে যাবে? এটার 50%-এ। আর চাইল্ডটা কোথায় চলে যাবে? চাইল্ডটা তো পজিশন এখানে ছিল, কিন্তু আমি কি বলেছি? চাইল্ডটা কার রেসপেক্টে চলাফেরা করবে? তার পেরেন্ট। তার মানে তার ইমিডিয়েট পেরেন্ট কি ছিল? হলুদ বক্সটা। তাহলে এ কোথায় চলে যাবে অটোমেটিক্যালি? এই জায়গাটাতে। বুঝতে পারলাম জিনিসটা? ইয়েস অর নো? বুঝতে পেরেছি। হ্যাঁ। এরপরে আমরা এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল করলে খুব ভালোভাবে বুঝতে পারবো। তো ধরো আমি কি বলে দিচ্ছি? আমি বলে দিচ্ছি যে এই যে আমার বক্স টু, বক্স টুকে আমি বলে দিচ্ছি আমার পজিশন ফিক্সড। বক্স টুকে আমি বলে দিলাম পজিশন ফিক্সড। কোথায় পজিশন ফিক্স থাকবে? বটম থেকে 10 পিক্সেল ওপরে আর রাইট থেকে 10 পিক্সেল সাইডে। তো এরপরে তোমাদের মনে হতে পারে যে আরে এখনই তো অ্যাবসলিউট রিলেটিভ পড়াচ্ছিলাম, হঠাৎ করে ফিক্সড কোথা থেকে চলে এলো? তো আমাদের যে শুধুমাত্র অ্যাবসলিউট আর রিলেটিভ পজিশন হয় সেটা নয়, আমাদের এছাড়াও আরো কিছু কিছু পজিশনিং আছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে ফিক্সড। ফিক্সড মানে আমি কি বুঝতে পারছি? যে ও যদি একবার ওই জায়গাটায় আমরা পজিশন করে দিই, তাহলে ওখান থেকে সরবে না। এটা যদি আমরা একটা লাইভ এক্সাম্পল নিই, তো তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমরা স্ক্রিন যতই এদিক সেদিক ঘোরাচ্ছি, এই বক্সটা কিন্তু ঠিক নিজের জায়গাতেই আছে। এটা কি সরছে? না। এই বক্সটা কি নিজের জায়গা থেকে সরছে? না। এইটা কি নিজের জায়গা থেকে সরছে? না। তার মানে এই যে তিনটে আইকনস বা বক্স আছে, তারা কি পজিশনে আছে? ফিক্স পজিশনে আছে। বুঝতে পারছি? এরপরে এখন তুমি কি বলে দিলে? তোমার কোডের মধ্যে বক্স টু বলে যেই বক্সটা ছিল, সেটাকে বলে দিলে পজিশন ফিক্সড। কোথা থেকে? বটম থেকে 10 পিক্সেল ওপরে আর রাইট থেকে 10 পিক্সেল সাইডে। তো এখন যদি তুমি পজিশন চেক করো, তাহলে কি হয়ে গেছে? বটম থেকে 10 পিক্সেল ওপরে, মানে নিচ থেকে 10 পিক্সেল ওপরে, আর একদম রাইট থেকে 10 পিক্সেল সরে। তাহলে এখন যদি তুমি এটাকে ইয়ে করছো, দেখো আমি আপ ডাউন করছি, বাট স্টিল এ কি এর পজিশন চেঞ্জ করছে? বাকি বক্সগুলো দেখো নিজের ইয়ে করে দিচ্ছে, কিন্তু এ কি চেঞ্জ করছে? অবভিয়াসলি না। তাহলে পজিশনিং এর মধ্যে আমাদের যে সবার ফার্স্ট প্রপার্টি ছিল, যেটাকে আমরা ফিক্সড বলছি, সেটা কি আমরা বুঝতে পারলাম? ইয়েস অর নো? হ্যাঁ। হ্যাঁ, বুঝলাম। ক্লিয়ার আছে চন্দন? হুম। চলো কুল। এরপরে আমরা তার পরের পজিশনে আসছি, যেটাকে বলছিলাম রিলেটিভ। তো রিলেটিভ পজিশন আমরা কাকে করে দিচ্ছি? আমাদের বক্স 3 কে। তো বক্স 3 কি করবে? এরপরে রিলেটিভলি পজিশন চেঞ্জ করবে। তো এখন বক্স 3 কোথায় চলে এলো? এই জায়গাটাতে চলে এলো। কারেক্ট? কারণ কেন চলে এসছে? কারণ আমরা বলেছি টপ থেকে 100 পিক্সেল নিচে আর লেফট থেকে 50 পিক্সেল সাইডে। এরপরে এটাকে যদি আমরা একটু ইন্সপেক্টে করে ড্রাই রান করি, তাহলে কি দেখতে পারবো? চলো দেখি। আমাদের এখন এই যে পার্টিকুলার এই র্যাপারের ভেতরে বক্স 3 ছিল, এটার পজিশন টপ থেকে কত ছিল? 100 পিক্সেল নিচে। এরপরে আমি এটাকে যদি আরো বাড়াতে থাকি, আরো বাড়াতে থাকি, ধরো আরো বাড়াচ্ছি, তাহলে কি হবে? নিচে। তাহলে একটা জিনিস আমরা কি বুঝতে পারছি? আমরা যদি টপ লিখি তারপরে কিছু পিক্সেল লিখি,
তাহলে ওটা কি দেবে, কি ডিনোট করবে, যে অত পিক্সেল নিচে। কারেক্ট আছে? আচ্ছা, পজিটিভ সাইন আমাদের নিচে ডিনোট করবে। যদি এটাকে আমরা নেগেটিভ করে দিই তাহলে কি হবে? তাহলে ধরো আমি এটাকে কমাচ্ছি কমাচ্ছি কমাচ্ছি, ধীরে ধীরে উপরে উঠছে, ধীরে ধীরে উপরে উঠছে, জিরোতে একদম নিজের যা বেসিক পজিশন সেখানে চলে এলো। যেই নেগেটিভে যাচ্ছে এ কি হচ্ছে, ওপরের দিকে উঠছে। তার মানে নেগেটিভ ইন্ডেক্সিং কি করে, উপরের দিকে নিয়ে যায়। কারেক্ট। বুঝতে পারছি। আর বটমটা হচ্ছে তোমার নিচ থেকে উপরের দিকে যায় বটমটা। বটমটাও দেখো, বটম যখন পজিটিভ আছে তখন পজিটিভ মানে কি, যে আমি ওটার অপোজিটে যাব। মানে যদি বটম বলি ও টপে যাবে। দেখো নেগেটিভে দিলাম তার মানে এ আরো নিচের দিকে আসছে, কারেক্ট। পজিটিভ দিচ্ছি কি হচ্ছে, বটম থেকে ওপরের দিকে, মানে বটম থেকে 10 পিক্সেল সরে। যা যা কোশ্চেন আছে জিজ্ঞেস করে নাও, যেখানে যেখানে তোমাদের যদি মনে হচ্ছে যে এই জায়গাটাকে আরেকটু চেঞ্জ করে দেখানোর, বলো আমাকে, আমি দেখাচ্ছি। নিজের মাইন্ডে টেস্ট কেস তৈরি করো। বুঝতে পেরেছি, দেখা হয় পরে। কিছু চেঞ্জ করতে হবে, তোমরা দুজনেই বুঝতে পেরেছো। একদম। কারেক্ট। তো রিলেটিভিটি হুম। আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা বুঝবো অ্যাবসলিউট। তো অ্যাবসলিউট বোঝার জন্য কি করতে হবে, ধরো আমরা এখন এই ডিফটাকে একটু কমেন্ট আউট করে দিই, ঠিক আছে, এটাকে আমরা একটু কমেন্ট আউট করে দিচ্ছি। আর এই দুটো এক্সাম্পল নিচ্ছি, পেরেন্ট, পেরেন্টের ভেতরে একটা চাইল্ড। সো আমি পেরেন্ট ডিভটাকে কি করে দিচ্ছি, কিছু একটা পজিশনিং প্রপার্টি প্রোভাইড করে দিচ্ছি, যে 500 পিক্সেল উইডথ, 300 পিক্সেল হাইট, কালার ইয়েলো ব্যাকগ্রাউন্ড, আর এটার পজিশন কি রিলেটিভ। আর এর আন্ডারে একটা চাইল্ড আছে, এর আন্ডারে একটা চাইল্ড আছে। আমি ইনিশিয়ালি এখন এর যা পজিশন, সেই পজিশনটাকে কিছু পাল্টাবো না, নর্মাল তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, সো এগুলোকেও আমরা একটু কমেন্ট আউট করি। তো কি স্ট্রাকচার তৈরি হলো, একটা পেরেন্ট এই বাইরে ইয়েলো কালারে, তার ভেতরে একটা চাইল্ড, ঠিক আছে। এরপরে পেরেন্টটা কেন এতটা গ্যাপ দিয়ে আছে, কারণ একে আমি কি বলেছি, পজিশন রিলেটিভ, আর বলেছি লেফট থেকে 50 পিক্সেল সাইডে যাও আর টপ থেকে 50 পিক্সেল নিচের দিকে আসো। সেই জন্য এ কি করছে, লেফট থেকে 50 পিক্সেল এই সাইডে চলে গেল আর টপ থেকে 50 পিক্সেল নিচের দিকে আসছে। এরপরে আমাদেরকে বুঝতে হবে অ্যাবসলিউট। সো ধরো এই যে চাইল্ডটা, যেটা বললাম যে আমার অ্যাবসলিউট প্রপার্টি কোথায় অ্যাপ্লিকেবল হয়, চাইল্ডে। তো এরপরে আমি ধরো চাইল্ডকে বলে দিলাম অ্যাবসলিউট। তো দেখি কিছু কি চেঞ্জ হলো, না, এখনো তো কোনো রকম চেঞ্জেস আসেনি। বাট বাট ধরো এরপরে আমি এই দুটো লিখলাম, যে আমি বলছি যে 50 পিক্সেল সাইডে, মানে লেফট থেকে, আর 50 পিক্সেল টপ থেকে নিচে। সো কি হলো, এর যে ইমিডিয়েট পেরেন্ট, এই ব্লু বক্সটার ইমিডিয়েট পেরেন্ট কে ছিল, এই ইয়েলো বক্সটা। তাহলে তার 50 পিক্সেল কি হয়ে গেল, সাইডে সরে গেল, আর 50 পিক্সেল নিচে নেমে গেল। কারেক্ট। ইনিশিয়াল পজিশন কি ছিল, ইনিশিয়াল পজিশন কি ছিল, এটাকে যদি আমরা এই সাইডে রেখে দিই আর এটাকে এখানে রাখি, ভালো করে দেখবে, প্রথমেই তো এই বক্সটা 50 পিক্সেল এই সাইডে ছিল, তারপরে এই টপ থেকে 50 পিক্সেল নিচের দিকে ছিল। তাহলে অ্যাবসলিউট করার মানেটাই এটা, যে এ তার ইমিডিয়েট পেরেন্টের বেসিসে আবার সরবে। তাহলে ইমিডিয়েট পেরেন্ট কোনটা ছিল, ইয়েলো, তার থেকে এরকম করে নামছে, ঠিক আছে। তাহলে পেরেন্টের রেসপেক্টে মুভ করছে। এরপরে ধরো এটাকে আমি চেঞ্জ করে 50 না বলে 70 বলে দিচ্ছি, 70 বলে দিলাম, তাহলে এই বক্সটাও মুভ করলো। কিংবা এটাকে ধরো আমি 100ই বলে দিচ্ছি, যে 100। তাহলে এই বক্সটাও মুভ করলো, সাথে সাথে কে মুভ করলো, চাইল্ডও মুভ করলো, কারেক্ট। আর ধরো আমি এখান থেকে বলে দিচ্ছি যে পেরেন্ট যদি আমার 150 পিক্সেল নিচে নামে, তাহলে
ওটার এগেনস্টে আমার চাইল্ডও নিচে নামছে, এটা নয় যে চাইল্ড ওপরে আটকে গেছে। কারেক্ট? সেটা কি করে হচ্ছে? আচ্ছা, যেহেতু প্যারেন্টে দেওয়া আছে বলে, তাই তো? প্যারেন্ট আর চাইল্ডের রিলেশনটা রয়েছে, তাই তো? পেরেন্ট আর চাইল্ডের রিলেশন মানে যে আমার একটা ডিভের ভিতরে যদি অন্য ডিভ থাকে, সিম্পল মানে এটাই যে দেখো এখানে আমার একটা বাইরের ডিভ ছিল, সেটার ভেতরে একটা অন্য ডিভ আছে, তার মানে বাইরের ডিভটা কি আমার পেরেন্ট ডিভ, আর ভেতরের ডিভটা কি আমার চাইল্ড ডিভ। এটা একটুখানি আশ্চর্য টাইপের লাগলো যে ওই উপরে এটা নামালে এটাও অটোমেটিকলি ওর রিলেটেড মানে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কারণ যেটা তোমাকে বললাম যে অ্যাবসলিউট প্রপার্টি এটাই ডিফাইন করে আমার পেরেন্ট চাইল্ডের রিলেশনশিপ এস্টাবলিশ করে। কারেক্ট? এখানে যদি তুমি নর্মাল রিলেটিভ লিখতে তাহলে কিন্তু হতো না হয়তো জিনিসটা। ধরো এখানেও তুমি কি বলে দিলে, এখানে তুমি এটা না বলে তুমি বলে দিলে রিলেটিভ, তাই রিলেটিভ যেই তুমি বললে। আচ্ছা, যেহেতু একটা ডিভের ভেতরে অন্য আরেকটা ডিভ আছে, সেই জন্য এটাকে কনসিডার করতে পারছে না, অবভিয়াসলি কনসিডার করতে পারছে না। বাট ধরো তুমি এটাকে সরালে, তুমি নর্মাল এটাকে রিলেটিভ বলছো, চাইল্ডকে তুমি কি বললে রিলেটিভ। কারেক্ট? তো চাইল্ড এর পরে কার রেসপেক্টে মুভ করছে, তোমার এন্টায়ার ভিউটা, এন্টায়ার ভিউ মানে এটার বেসিসে, স্ক্রিনের বেসিসে ও রোটেট করছে বলতে পারো, বা তুমি বলতে পারো যে পজিশন চেঞ্জ করছে। এরপরে ধরো তুমি এখানে বললে 250 250 পিক্সেল বললে, তাহলে 250 পিক্সেল কি এটা রেসপেক্টে সরলো নাকি বাইরের পুরো স্ক্রিনটা রেসপেক্টে সরলো? আচ্ছা, এটা যদি তুমি বুঝতে না পারো, 350 তাহলে কার রেসপেক্টে সরছে, স্ক্রিনের রেসপেক্টে সরছে নাকি এইটার রেসপেক্টে সরছে? স্ক্রিন। কারেক্ট? তার মানে রিলেটিভ পজিশন আমার কি করছে, স্ক্রিনের রেসপেক্টে সরছে। বাট অ্যাবসলিউট পজিশন কি করে, আমার ইমিডিয়েট পেরেন্ট, মাথায় রাখো সবসময় ইমিডিয়েট পেরেন্ট, আমার যে ইমিডিয়েট পেরেন্ট, ধরো এখানে আমি আরেকটা ডিভ ক্রিয়েট করে দিচ্ছি, যে ডিভ, আর এটার ভেতরে আমি কি করছি, এই চাইল্ডটাকে পুশ করে দিচ্ছি। ঠিক আছে? এই চাইল্ডটাকে আমি পুশ করে দিচ্ছি, আর এটার আমি ক্লাস দিয়ে দিলাম ধরো বিগ ব্রাদার। তার মানে এখন আমার পেরেন্টকে, এটা পেরেন্টের আন্ডারে আরেকটা কি আছে, এটা তার আন্ডারে আমার চাইল্ড আছে, বুঝতে পারছি। এই বিগ ব্রাদারটাকে আমরা কি করছি, একটা কিছু বেসিক স্টাইলিং প্রোভাইড করে দিই, নর্মাল এগুলোই দেবো, জাস্ট একটু আলাদা। ধরো এটাতে আমরা বলে দিলাম 350, এটাতে আমরা বলে দিলাম 350, এটাতে আমরা বলে দিলাম 350 তে একটু বেশি হয়ে যাবে, 250 বলে দিই। 250 আই হোপ 200 ঠিক থাকবে। কারেক্ট 200 ঠিক আছে। অ্যান্ড এটাকে আমরা বলে দিই গ্রিন। সো এখন দেখতে পাচ্ছি, এরপরে ধরো আমি কি বলছি, যে আমার পেরেন্ট আছে, ভালো করে দেখবে এই ইকুয়েশনটা যদি বুঝতে পেরে যাও তাহলে সব বুঝতে পেরে যাবে। আমার পেরেন্ট, তার আন্ডারে আমার কি আছে, বিগ ব্রাদার, তার আন্ডারে কি আছে, আমার চাইল্ড। কারেক্ট? হ্যাঁ না কিছু একটু রেসপন্স করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। সিম্পল, এখন অবধি আমরা সিএসএস প্রপার্টি দিচ্ছি, ঠিক আছে? আমরা পজিশনিং নিয়ে বুঝছি না, আমরা তিনটে ডিফ ক্রিয়েট করেছি, পেরেন্টের আন্ডারে বিগ ব্রাদার, বিগ ব্রাদারের আন্ডারে চাইল্ড। তুমি এটা দেখাও, সিএসএস টা দেখাও। এটা না, এটা তো বললাম প্যারেন্টটা হচ্ছে তোমার ইয়েলো বক্স, ইয়েলো বক্স, বিগ ব্রাদারটা হচ্ছে তোমার গ্রিন বক্স, গ্রিন বক্স। আর চাইল্ড হচ্ছে অ্যাকোয়া কালারটা। কারেক্ট। এবার তুমি এটা দেখো, প্যারেন্টে তুমি কি লিখেছো সিএসএস দেখি। প্যারেন্টের মধ্যে আমি শুধু লিখেছি রিলেটিভ। রিলেটিভ, আচ্ছা। এখনো ধরো আমি বিগ ব্রাদারের মধ্যেও কিছু লিখিনি, আর এটার মধ্যেও কিছু লিখিনি, ঠিক আছে? ওকে, তো দুটো এখন পুরোপুরি সেটে আছে। একদম কারেক্ট। এরপরে ধরো আমি শুধুমাত্র এই চাইল্ডটাতে কি লিখলাম, অ্যাবসলিউট, আর টপ থেকে 50,
এটার থেকে 50, ঠিক আছে? এটা কার এগেইনস্টে কাজ করছে? এটা তো প্যারেন্টের এগেইনস্টে কাজ করছে। বলো, তাহলে পেরেন্টের এগেইনস্টে কাজ করছে। হ্যাঁ, কারণ কি প্যারেন্টে তুমি রিলেটিভ দিয়ে রেখেছো, তাই তো? কারেক্ট। তাহলে এটা প্যারেন্ট বক্সের থেকে তোমার মানে কিন্তু এই চাইল্ডটাকে যদি আমি মানে চাই যে স্কিন থেকে সরাতে, তাহলে কি করে হবে? মানে স্কিনের থেকে অ্যাডজাস্ট হবে, তাহলে কি করতে হবে? স্ক্রিনের থেকে অ্যাডজাস্ট হবে মানে? মানে এটা এখন বক্সের থেকে নিচ্ছে, তাই তো? এই যে ইয়েলো বক্সের পজিশনের থেকে রিলেশন করে নিচ্ছে এটা। হ্যাঁ। তা আমি চাইছি যে চাইল্ডটা ওখান থেকে না নিয়ে ডাইরেক্ট ইয়ে থেকে নেয়, স্কিন থেকে মানে পজিশন করব। তুমি ওটা করতে গেলে দেখো, এখানে যেহেতু এই জিনিসটা নেস্টেড ওয়েতে আছে, তুমি স্ক্রিনের থ্রু অ্যাডজাস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট ধরো তোমাকে তখন কি করতে হবে, এই যে তুমি পেরেন্ট ওয়েটটা লিখেছো, এই যে ধরো পেরেন্টে তুমি রিলেটিভ লিখেছো, এই রিলেটিভটাকে সরালে তাহলে সবগুলো চলে গেল, ঠিক আছে? এরপরে তুমি নর্মাল অ্যাবসলিউট দিয়ে যা ইচ্ছা করার করতেই পারো, সেটাও তুমি করতে পারো, কোনো ইস্যু না। এখন যদি তুমি পার্টিকুলারলি দেখো, এটা 50 পিক্সেল এটার থেকে সরেছে, এটা 50 পিক্সেল এটার থেকে সরেছে, স্ক্রিনের থেকে সরেছে, কারেক্ট? একদম। স্টিল যেহেতু তুমি রিলেটিভ ইউজ করনি, তাহলে কার এগেনস্টে সরছে না? ইমিডিয়েট পেরেন্টের এগেনস্টে সরছে না। না। বুঝতে পেরেছো? তোমার ক্লিয়ার হয়েছে অঞ্জন? হ্যাঁ। থ্যাংক ইউ। এরপরে আমাদের যে বিগ ব্রাদার আছে, ধরো আমি বিগ ব্রাদারকে কি বললাম? বিগ ব্রাদারকে বললাম এটার যে পজিশন, সেই পজিশনটা হচ্ছে অ্যাবসলিউট, কত? এরকম ভাবে, ঠিক আছে? তাহলে দেখো, যেই মোমেন্টে আমার বিগ ব্রাদার সরলো, সাথে সাথে কি হয়ে গেল? আমার চাইল্ডও সরে গেল। কেন সরে গেল? কারণ চাইল্ডের আন্ডারে আমার কি আছে? সরি, বিগ ব্রাদারের আন্ডারে কি আছে? চাইল্ড আছে। সেই জন্য বিগ ব্রাদার যেই আমার মুভ করলো, চাইল্ডও কি হলো? সাথে সাথে মুভ করে গেল। কারেক্ট আছে? কনফিউজিং লাগছে? ঠিকই আছে। যদি কনফিউজিং লাগে, এটাকে আর একটু ইজিয়ার ওয়েতে কি করে বলা যেতে পারে? চন্দন, কোন জায়গাটায় বুঝতে পারছো না আমাকে একটু বলো তো ঠিক করে। বুঝতে পারছি, কেন অসুবিধা কিছু নেই তো এখানে। তুমি একটা বক্স দিয়েও দেখাতে পারতে, কোনো প্রবলেম নেই। না, আমি দুটো তিনটে বক্স দিয়ে দেখালাম যাতে তোমরা মাল্টিপল টেস্ট কেসেস বুঝতে পারো। ঠিক আছে, তুমি বোঝাও, বুঝতে পারছি। অ্যাবসলিউট রিলেটিভ বুঝতে পেরেছি। এরপরে ধরো তুমি চাইল্ডের মধ্যে কি করলে? আবার অ্যাবসলিউট দিতে। তাহলে চাইল্ড এবারে কার বেসিসে বিহেভ করবে? তার যে ইমিডিয়েট প্যারেন্ট, মানে এ ইয়েলো বক্সটার রেসপেক্টে ইয়ে করছে না, গ্রিন কালারের রেসপেক্ট। গ্রিনটা, তাহলে গ্রিনটার এগেইনস্টে কি হলো? 50 পিক্সেল সরে গেল। বুঝতে পারছি? বুঝতে পারছি। গ্রিন স্ক্রিনটা বিগ বাজারে কি দেওয়া আছে দেখি সিএসএসটা। বিগ বাজারে অ্যাবসলিউট দেওয়া আছে, ওটা অ্যাবসলিউট, কিন্তু ও তাও মানে ইয়েকে প্যারেন্ট ভেবে নিল, বিগ বাজারকে। অবভিয়াসলি বিগ ব্রাদার প্যারেন্টই তো। চাইল্ড প্যারেন্ট, হ্যাঁ। ভেতরেই তো আছে। প্যারেন্ট, হ্যাঁ। এরপরে ধরো এটার ভেতরে আমরা আরেকটা ইয়ে করছি, সিবলিং। ঠিক আছে, সিবলিং বলে আমরা জানি, সিবলিং মানে ভাই বোন, এদেরকে বোঝানো হয়, কারেক্ট? তো ধরো আমরা সিবলিং, এই বিগ ব্রাদারের একটা সিবলিং ক্রিয়েট করেছি। সিম্পল কয়েকটা জিনিসই দেবো। এরপরে ভালো করে দেখবে, আমার কাছে দেখো একটা বিগ ব্রাদার আছে, একটা সেম সিবলিং আছে। তাহলে তুমি এখন ভালো করে দেখো, পেরেন্ট, পেরেন্ট মানে কোন বক্সটা আমাকে বলো তো? পেরেন্ট মানে কোন বক্সটা? প্যারেন্ট মানে হচ্ছে তোমার সিবলিং এর, না, পেরেন্ট, সিবলিং এর ইয়েলো বক্স। এটা হচ্ছে ইয়েলো বক্সটা। পেরেন্টের আন্ডারে কটা চাইল্ড আছে? দুটো, কি কি চাইল্ড দুটো, আছে? বিগ ব্রাদার আর সিবলিং। কারেক্ট। বিগ ব্রাদারের কালার কি? বিগ ব্রাদারের কালার হচ্ছে গ্রিন। কারেক্ট। আর সিবলিং এর কালার কি? ওই যে ওটা, ওই যেটা একদম ইয়েলোর গা থেকে ঠেসে রয়েছে, পিঙ্ক কালার। পিঙ্ক কালার। আর বিগ ব্রাদারের একটা চাইল্ড আছে, সেই চাইল্ডটাকে এই ব্লু কালারের বক্সটা, কারেক্ট? এরপরে ভালো করে দেখো, আমি বিগ ব্রাদারকে কি বলে দিয়েছি? বিগ ব্রাদারকে আমি বলে দিয়েছি পজিশন, বলো, অ্যাবসলিউট। সেই জন্য কি হয়েছে? হ্যাঁ, সরে আছে।
হুম, কিন্তু সেম মোমেন্টে আমি তাকে বলিনি, আমি সিবলিংকে কিচ্ছু বলিনি, সিবলিং এর মধ্যে কিছু এরকম কোনো প্রপার্টি নেই, সেগুলো সিবলিং কি আছে, প্যারেন্টের গা থেকে লেগে আছে। পেরেন্টের গা বরাবর আছে। বুঝতে পারছি তাহলে? এরপরে ধরো আমি এখানে আরেকটা প্রপার্টি ক্রিয়েট করছি যেটা পেরেন্টের বাইরে আছে, ধরো div ডট পেরেন্ট ফ্রেন্ড, এন্ড এখানে সিম্পল আমি এরকম করে ক্রিয়েট করে দেবো। তাহলে পেরেন্ট ফ্রেন্ড। এরপরে ধরো চন্দন, আমি এটাতে কি বললাম যে এটার যে পজিশন, এই পজিশনটা যদি আমি বলে দিচ্ছি রিলেটিভ, এই পজিশনটা ধরো আমি বলে দিলাম রিলেটিভ, ঠিক আছে? তাহলে রিলেটিভ বলে দিয়েছি, তার মানে এরপরে এই বক্সটা কার রেসপেক্টে মুভ করবে, স্ক্রিনের রেসপেক্টে মুভ করবে। আর আমি ধরো বলে দিলাম টপ থেকে 50%, তাহলে এ কোথায় চলে গেল? মিডিল টপ, মানে মাঝামাঝি চলে নিচে চলে যাবে বাট 50%। এসছে কি? না, আসেনি। বুঝতে পারছি না। তার মানে কিছু একটা পার্সেন্টেজে আমাদের ভুল হচ্ছে বা সামথিং কিছু হতে পারে। তো ধরো এরপর এটাকে আমরা বলে দিলাম টপ থেকে 150 পিক্সেল, যেই 150 পিক্সেল লিখলাম সরে গেল। হুম, একদম হুম, তাহলে কার রেসপেক্টে সরলো? স্ক্রিনের রেসপেক্ট। স্ক্রিনের। আর অ্যাবসলিউটে কি হবে, কার রেসপেক্টে সরবে? ইমিডিয়েটলি প্যারেন্ট। তাহলে বুঝতে পারছি, হুম, ক্লিয়ার হয়ে গেছে। কোনো হুম, প্রবলেম হবে আর অ্যাবসলিউট আর রিলেটিভে? না, স্ট্যাটিক আর স্টিকিটা দেখিয়ে দিও। স্ট্যাটিক দেখানোর কিছু নেই, স্ট্যাটিক বাই ডিফল্ট যে পজিশনটা থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। বাই ডিফল্ট যে পজিশনটা থাকে সেটাকে স্ট্যাটিক বলা হচ্ছে। মানে ধরো এখন যে ডিফটা আছে, হোয়াটসঅ্যাপের আইকনটা ডান দিকে থাকে নিচের দিকে, ওটা স্ট্যাটিক। না ওটা কি থাকে? এখনই পড়ালাম, তুমি বলো। হ্যাঁ, ওটা ফিক্সড রাইট 0। কারণ দেখো এখানে তুমি যদি দেখো এখানে কি আছে, এক সেকেন্ড আমি ওটা ওপেন হতে দাও। দেখতে পারছো যে এই পার্টিকুলার যে আইকন গুলো আছে, আমি যতই স্ক্রিন ডান দিকে বাদিকে করি না কেন, আমি যতই স্ক্রিন মুভ করছি না কেন, এগুলো এই আইকন গুলো কি সরছে? সরছে না। তার মানে এগুলো কি পজিশনে আছে? ফিক্সড পজিশনে আছে। কারেক্ট আছে। এরপরে স্টিকি। স্টিকি তোমাদের আমার থেকেও ভালো বোঝাতে পারবে একটা ডকুমেন্ট যেটার নাম হচ্ছে এমডিএন, কারণ ওখানে খুব ভালো ভিজুয়ালি জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। এই জিনিসটা ভালো করে দেখবে। তো দেখো স্টিকিতে কি হচ্ছে, আগে রিলেটিভ, তাহলে রিলেটিভ আমি যেই করলাম, আর তিনটে বক্স আছে, আমি টপ থেকে সেকেন্ড বক্সটাকে কি বলে দিলাম 40 পিক্সেল আর লেফট থেকে 50, তাহলে কি হয়ে গেল, এখান থেকে সরে গেল, এখান থেকে সরে গেল। কারেক্ট। এটাকে যে আমি অ্যাবসলিউট বললাম, তাহলে অ্যাবসলিউটে কি হলো? উল্টো দিকে চলে গেল। কারেক্ট। স্টিকিতে কি হবে? স্ট্যাটিক মানে কি, দেখো স্ট্যাটিক মানে হচ্ছে যে তিনটে বক্স বেসিক যেরকম ভাবে থাকে, যেই পজিশনে থাকে সেটাকেই বলা হচ্ছে স্ট্যাটিক। মানে এখন যদি তুমি তিনটে ডিপকে রেখে দাও, সেটার মধ্যে কোনো রকম পজিশন না দাও, তাহলে বাই ডিফল্ট স্টিকি হচ্ছে অটোমেটিক্যালি স্টিকি হচ্ছে একটা পজিশনের পরে যে ওটা ফিক্সড হয়ে যাবে। স্টিকি মানে হচ্ছে যেমন একটা জায়গায় টপ স্টিক থেকে হয়ে যাওয়া, 20 পিক্সেল, ওই যে স্ক্রলিংটা হবে 20 পিক্সেল, তারপর ওটা ফিক্সড হয়ে যাবে। একটা জায়গাতে স্টিক হয়ে যাওয়া। দেখো তুমি যখন হুম, স্ক্রিনটাকে ডাউন করছো, দেখো বাকিগুলো উঠে যাচ্ছে, বাকিগুলো উঠে যাচ্ছে, কিন্তু এই কি করছে, একটা টাইমের পরে স্টিক হয়ে আসছে। টপ থেকে 20 পিক্সেল। কারেক্ট। এটা সব থেকে বড় এক্সাম্পল তোমরা কোথায় দেখতে পারবে, দেখবে কিছু ওয়েবসাইট ওপেন করবে, অ্যাডস আছে ডান দিকে, তুমি যতই ওয়েবসাইটটাকে স্ক্রোল ডাউন করো না কেন, ওটা কি হতে থাকে, অ্যাডটা কন্টিনিউয়াসলি আসতেই থাকে। যেরকম একটা খুব পপুলার ওয়েবসাইট আছে, আমার যদি খুব একটা ভালো লাগে না, জাভা টি পয়েন্ট, শুনেছো তোমরা নাম জাভা টি পয়েন্টের? হ্যাঁ, শুনেছি। ওর ডকুমেন্টস থাকে জাভা, দেখো জাভা টি, এইচটিএমএল, সিএসএস। এই যে জাভা টি পয়েন্ট আছে, এই জাভা টি পয়েন্টের মধ্যে এখন তো আসছে না, বাট অ্যাড আসতে থাকে, আর এই অ্যাড গুলো কি হয়, স্টিক করে থাকে, স্টিক করে থাকে। দেখো দেখতে পাচ্ছ যে স্ক্রোল হচ্ছে, স্ক্রোল হচ্ছে, বাট অ্যাডটা কি হচ্ছে না,
এই মুভমেন্টের পরে অ্যাডটা ইয়ে হয়ে গেল, বাট তার আগে দেখো আমি স্ক্রোল ডাউন করছি, বাট স্টিল আমার অ্যাডটা কিন্তু আছেই। তাহলে এটা কিরকম পজিশন ভাবে আছে? স্টিকি পজিশনে আছে। স্টিকি মানে কি? একটা জায়গাতে আটকে থাকা। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বলে দিয়েছি আর মানে এই ইয়েলো বক্সটাকে আমরা বলেছি স্টিকি, আর কতটা স্টিকি? 20 পিক্সেল। ধরো এটাকে আমি বলে দিলাম 50 পিক্সেল, এটাকে আমরা 50 পিক্সেল বলে দিলাম। তার মানে যেই আমার এটা স্ক্রোল ডাউন হবে, এই টপ থেকে কতটা গ্যাপ নিয়ে নেবে? 50 পিক্সেল মতো গ্যাপ নিয়ে নেবে, আর স্টিক থাকবে। ধরো একে আমি বলে দিলাম লেফট থেকে 50, ধরো আমি 50 এর বেশি বললাম, আমি বললাম 100 পিক্সেল। উপসি, সরি। তো প্রথমে এরকম জায়গাতে আছে, যেই আমি এটাকে ডাউন করছি দেখতে পাচ্ছি যে আমার কন্টেন্টের ওপরে কি করে যাচ্ছে, ওভারল্যাপ করে যাচ্ছে। তাহলে দিস ইজ নাথিং বাট স্টিকি পজিশন। তাহলে স্টিকি পজিশন কি আমরা বুঝতে পারলাম? একদম। কোনো জায়গাতে কোনো রকম প্রবলেম? ওই তো হেডারটা স্টিকি থাকে। হ্যাঁ হ্যাঁ, হেডারটা স্টিকি থাকে, মেনু বার অনেক স্টিকি থাকে না? কারেক্ট। হেডার তুমি বলতে পারো স্টিকি থাকে। ইভেন আমিও বোধহয় এই যে পার্টিকুলার ওয়েবসাইটটা অনেকদিন আগে বিল্ড করেছিলাম, হ্যাঁ, এটা করা ছিল। এটার মধ্যেও তুমি যদি যাও তাহলে একটা জিনিস দেখতে পারবে যে আমি কন্টেন্ট নিচের দিকে করছি, স্টিল আমার কি আছে? হেডারটা নিজের জায়গাতেই আছে। তো এটাকে তুমি স্টিকি দিয়েও করতে পারো, বা তুমি বলতে পারো ফিক্সড দিয়েও করতে পারো, যে টপ থেকে 0 থাকবে। কারেক্ট, ফিক্সড দিয়েও এটাকে করা যেতে পারে, যে সবসময় এটা কি থাকে। টপ আর লেফট মানে এটাকে লিখতেই হবে? আমি যদি ডয়ার সিএসএস এ শুধু লিখি পজিশন স্টিকি, তাহলে হবে না? দেখো তুমি যদি শুধু পজিশন স্টিকি লেখো তাহলে কি হবে? ভালো একটা জিনিস এরকম দেখি যে শুধু আমরা স্টিকি লিখি, তাহলে এরকম হলো, বাট কোনো কাজ করছে না। কেন? কারণ তুমি কোনো পজিশন ডিফাইনই করোনি যে আমি কোন পজিশন থেকে কতটা স্টিক থাকবো। কারেক্ট। তো যখনই তুমি এই পজিশন প্রপার্টি গুলো ইউজ করো, অলওয়েজ তোমাকে কি লিখতে হবে? পজিশন গুলোর ভ্যালু লিখতে হবে, টপ, লেফট, রাইট, বটম এগুলোর মধ্যে। কারেক্ট। না হলে কি হবে না, তোমার এই যে পজিশনিং, সেই পজিশনিং গুলো তোমার যে ডিজায়ার, সেই ডিজায়ার হিসেবে কাজ করবে না। মানে টপ লেফট এগুলো লিখতেই হবে অলওয়েজ, যদি তুমি পজিশনকে চেঞ্জ করো। করো দেখি টপ থেকে কত, দেখি করে দেখো দেখি এবার। টপ থেকে 50 পিক্সেল এরকম কিছু। কোনটাতে করবো বলো? লাস্টেরটা স্টিকি। টপ থেকে ধরো আমি বললাম 100 পিক্সেল, তাহলে দেখো এখন 100 পিক্সেল নিচে নেমে গেল। ধরো আমি এটাকে বললাম 200 বা 150 পিক্সেল বললাম, তার মানে দেখতে পাচ্ছি এখানে চলে এসছে। এরপরে যেই আমি স্ক্রোল করছি স্টিল কি হচ্ছে, এই যে পার্টিকুলার বক্সটাকে যাকে আমি স্টিকি করে রেখেছি, এ কোনো মতেই আমার যে ভিউ আছে সেই ভিউ থেকে সরে যাচ্ছে না। আচ্ছা, এটা কি বলছে? 150 পিক্সেল থেকে নিচে আসার পরে এটা স্টিক হয়ে যাবে, এটাই বলছে? না না, এটা বলছে যে সবসময় আমি কতটা গ্যাপ রাখবো উপরের থেকে? 150 পিক্সেল। এটা বলতে চাইছে। কিন্তু আমি তো গ্যাপ নাও রাখতে পারি। তোমার যে হেডারটা বানিয়েছো, হেডারে তো তুমি গ্যাপ রাখোনি। 0 পিক্সেল দিয়ে যাচ্ছ। ও আচ্ছা, বুঝেছি এবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে। তোমাকে যদি তুমি গ্যাপ না দিতে চাও তাহলে তুমি 0 পিক্সেল দেখো, কিন্তু এটা নয় যে তুমি টপ প্রপার্টিটাই লিখে দাও। প্রপার্টিটা না লিখলে কাজ করবে না। আচ্ছা, এটা কি তোমার রিলেটিভ অ্যাবসোলিউটের ক্ষেত্রেও প্রযোজ্য? সেম 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 সেম। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা বুঝতে পারলাম, আজকে ভালো করে ক্লিয়ার হলো। ক্লিয়ার হয়ে গেছে? টপ থেকে 0 পিক্সেল তোমাকে দিতেই হবে, নাহলে এটা কাজ করবে না, পরিষ্কার কথা। মানে তোমাকে মিনিমাম এই যে চারটে আমি বললাম, টপ, বটম, হ্যাঁ, লেফট, রাইট, এগুলো তোমাকে মেনশন করতেই হবে যদি তুমি পজিশন নন স্ট্যাটিক করছো। এবার আমি যদি টপ না দিয়ে যদি বটম 0 পিক্সেল করো তো দেখি, বটম 0 পিক্সেল করে দিচ্ছি। ধরো তুমি বললে বটম থেকে, তাহলে বটম থেকে 0 পিক্সেল করলাম, হবে না। আচ্ছা ধরো আমি 150 পিক্সেল করলাম, তাহলে কি হলো? একটা জিনিস দেখতে পারলে যে এই বটম থেকে একটু উপরে উঠে গেল। তার মানে আমি কি বুঝতে পারছি যে এর জন্য বটম লাইন কোনটা? বটম লাইন হচ্ছে এইখানে, হ্যাঁ, বটম লাইনটা এইখানে আছে। এই বটম লাইনটা থেকে কি হচ্ছে? 150 পিক্সেল উপরে উঠছে। ধরো এখানে আমি 250 করে দিলাম, তাহলে
বা 550 করে দিলাম, তাহলে 550 মানে এখান থেকে এতটা গ্যাপ সেটা নয়, 550 মানে হচ্ছে যে এই তিনটে ডিপ যেই অ্যালাইনমেন্টে আছে তার থেকে কতটা, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যেটাকে আমরা কি বলি, দেখবে একটা পপুলার টার্ম আছে বেস লাইন। হ্যাঁ, বেস লাইন। লাইন থেকে কতটা উপরে, তার মানে এই তিনটের যে ডিপ বা বক্স বা স্কোয়ার আমরা বলি, এই তিনটের বেস লাইন কোথায় ছিল, এই বরাবর, তাহলে এখান থেকে 550 পিক্সেল এই উপরে উঠে গেল। এরপরে কি হচ্ছে, এরকম বুঝতে পারছি তাহলে? বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? হুম। কোনো রকম ডাউট? না। চলো, cool.